ঢাকার উত্তরা থেকে মতিঝিল তীব্র যানজটপূর্ণ এই রুটে মেট্রো রেল চালু করে প্রশংসিত হওয়ার পর ঢাকা মহানগরী নয়, পার্শ্ববর্তী আরও ৫ জেলা যুক্ত হচ্ছে এই নেটওয়ার্কে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানায়, ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে ২০১৩ সালে সরকারি মালিকানাধীন এই কোম্পানি গঠন করা হয়। সংস্থাটির হিসাবে ২০৩০ সালে দৈনিক ৫২ লাখের বেশি যাত্রী চলাচল করবে ঢাকা মহানগরীতে। যাত্রীদের বাড়তি এই চাপ সামাল দিতে ঢাকা মহানগরীর সঙ্গে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলায় বিস্তৃত হবে মেট্রো রেল। পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে এমআরটি লাইন ২ এর মাধ্যমে ঢাকা মহানগরীর সাথে নারায়ণগঞ্জ শহর মেট্রো রেলের নেটওয়ার্কে যুক্ত হবে। এছাড়া এমআরটি লাইন 6 এবং এমআরটি লাইন 1 যুক্ত করবে গাজীপুর ও মুন্সিগঞ্জ জেলা। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের মাধ্যমে নরসিংদী ও মানিকগঞ্জ জেলা যুক্ত করবে। এমআরটি লাইন 5 সাউদার্ন ও এমআরটি লাইন 4 সম্প্রসারিত হবে নারায়ণগঞ্জ থেকে ভুলতা ও কাশপুর পর্যন্ত। বলা হচ্ছে, এই পুরো নেটওয়ার্কের কাজ শেষ হতে সময় লাগবে ২০৪১ সাল পর্যন্ত। ইতিমধ্যে এমআরটি লাইন 6 রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অংশে নতুন করে দিয়াবাড়ি বাজার, সোনারগাঁও জনপদ রোড পূর্ব ও পশ্চিম, টঙ্গী বাজার এবং টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত আরও 5টি স্টেশন যুক্ত হবে। এই লাইনটি বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। নতুন করে মেট্রো রেল কর্তৃপক্ষ উত্তরা উত্তর স্টেশন থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারণের প্রক্রিয়া শুরু করেছে। সংস্থাটি দাবি করেছে, লাইনের কাজ শেষ হলে মেট্রো রেল অতিরিক্ত ৫ লাখ যাত্রী পরিবহন করতে পারবে। উত্তরা উত্তর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত এ লাইনের দৈর্ঘ্য হবে ৭.৫ কিলোমিটার। এর আগে সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রো রেল যাওয়ার কথা ছিল। পরবর্তীতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি টঙ্গী রেল স্টেশন পর্যন্ত সম্প্রসারিত করা হবে। মূলত টঙ্গী রেল স্টেশন এবং সড়ক জংশনকে সংযুক্ত করতে পারলে এই অঞ্চলের মানুষের সুবিধা বাড়বে। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এ পথ চালু হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ৪৮ মিনিট। এরই মধ্যে বর্ধিত এ পথে সম্ভাব্যতা যাচাই চলছে। এছাড়া এমআরটি লাইন 6 নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতাপ নিয়ন্ত্রিত, সময় সাশ্রয়ী, বিদ্যুৎ চালিত, পরিবেশ বান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট গণপরিবহন হিসেবে 6টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ২০৩০ পর্যন্ত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০৩০ সালে সব মেট্রো রেলের নির্মাণ শেষ হলে প্রতিদিন ৫২,৪০,০০০ যাত্রী চলাচল করতে পারবে। ইতিমধ্যে প্রথম মেট্রো রেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রথম অংশ এবং ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে শুক্রবার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল ৭টা ১০ থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে চলাচল করছে মেট্রো। তবে এমআরটি পাসধারী যাত্রীরা সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রোতে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। বর্তমানে প্রতিদিন গড়ে ৩ লাখ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করছে। মতিঝিল থেকে কমলাপুর অংশটি ২০২৫ সালের জুনের মধ্যে চালু হওয়ার কথা থাকলেও তা ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। ইতিমধ্যে কমলাপুর অংশে ৩৫% কাজ শেষ হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।